আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা। কবিগুরুর এ প্রণতির মহেন্দ্র লগন এলো। ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। গাছগাছালি ছেয়ে আছে ফুলে, হালকা ঠান্ডার অনুভূতি, স্নিগ্ধ বাতাস। একদিকে পাহাড়, মাঝখানে জাদুকাটা নদীর ঢেউ, অন্যদিকে নতুন গজানো সবুজ পাতায় বসন্তের আবহ যেন ফাগুনের আগুন লেগেছে শিমুল বনে। তাই তো বসন্তের নতুন সাজে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। ফাগুনের আগুন যেন বাগানের সর্বত্র। দূর থেকে মনে হয় লাল গালিচার চাদর। ফুলের রঙে রঙিন হয়ে রয়েছে পুরো শিমুল বাগান। অন্যান্য বছর বসন্ত আর ভালোবাসায় রক্তরাঙা শিমুল ফুটে মিলেমিশে একাকার হয়ে উঠলেও এবার ফাগুনের আগেই শিমুলের ফুল ফুটে হাতছানি দিচ্ছে পর্যটকদের। রক্তলাল এই শিমুল ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো প্রকৃতি প্রেমীরা আসছেন বাগানে। শিমুলের ফুল মানে লাল লাল ফুল, চারিদিকে লালের সমাবেশ। এখানে ঘুরতে এসে মন অনেক প্রফুল্ল হয়ে গেছে। এতদিন শুধু শুনেছি, আশা খুবই ভালো লাগতেছে। আমি আমার বোনদেরকে নিয়ে আসলাম। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জাদুকাটা নদীর তীরে মেঘালয় পাহাড় ঘেঁষা মানিগাঁও গ্রাম সংলগ্ন ১০০ বিঘা জমির ওপর ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয় এশিয়ার বৃহত্তম এই শিমুল বাগান। ফাল্গুনের শুরুর সাথে সাথে বাগানে ফুটতে থাকে শিমুল ফুল। রঙে রাঙা হয়ে যায় বাগান। যেদিকে চোখ যায় সেদিকেই লাল ফুলের সমারোহ। পহেলা ফাল্গুন ও বসন্তকে বরণ করে নিতেই যেন শিমুল গাছের প্রতিটি ফুল ধারণ করেছে রক্তের মতো চেহারা। বাগানের গাছগুলোতে শিমুল ফুল ফুটে প্রিয়জনকে হাতছানি দেয়া শুরু করেছে। সারি সারি গাছের ডালে ফুটে থাকা হাজারো ফুল এখানে আসা প্রেমিক যুগলদের মনকে রাঙিয়ে তুলছে। দিনটা আসলে অনেক স্পেশাল, আর আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। অনেক সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে আপনাদের ঘুরে যেতে পারেন। কেউ আসছেন প্রেমিকা নিয়ে, আবার কেউ আসছেন পরিবার পরিজনের সাথে। বাগানে ঢুকেই যেন তারা প্রকৃতির শান্তি খুঁজে পান। তাই তো সবাই আপন মনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। প্রিয় মানুষটির হাতে হাত রেখে ঘুরতে থাকেন বাগানের এক পাশ থেকে অন্য পাশ। এসে এখানে যদি লাল রংটা দেখলো শিমুল ফুলটা, আমার কাছে মনে হচ্ছে এখানে লাল ফুল এখানে থেকে যায়। অনেক ভালো লাগছে। অনেক ফুল, অনেক কিছুই আছে এখানে এসে, অনেক ভালো লাগলো। মন ভালো হওয়ার মতো একটা পরিবেশ, তো আসতে পারেন আপনারা সবাই, অনেক ভালো লাগবে। সরেজমিনে বাগান ঘুরে দেখা যায় সারিবদ্ধ গাছে ফুটে থাকা লাল পাপড়ি এবার একটু আগেই মেলতে শুরু করেছে, যা দেখে পর্যটন প্রেমীরা আনন্দে মেতে উঠেছেন। বাগানের নিচে পড়ে থাকা শিমুল ফুল হাতে নিয়ে কেউ বানাচ্ছেন কানের দুল, কেউ ফুল দিয়ে আঁকছেন আলপনা। ফুলের দিকে তাকালে মনে হয় এজন্য ফুলের রাজ্য। নিচে পড়ে থাকা শিমুল ফুলের মালা গেঁথে স্থানীয় বাসিন্দারা ১০ থেকে ২০ টাকা মূল্যে বিক্রি করছেন পর্যটকদের কাছে। সেই মালা মাথায় নিয়ে তুলছেন ছবি। এছাড়াও বাগানে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে ঘোড়া, যা ৫০ থেকে ১০০ টাকায় ঘোড়ায় চড়ে ঘুরছেন পুরো বাগান। এভাবেই বাগানে আসা দেশি বিদেশি পর্যটকরা মেতে থাকেন সারাদিন। এখন ফাগুন মাস, গাছে গাছে লাল ফুল শিমুল ফুল ফুটে আছে, মনে হচ্ছে দেখে যেন আগুন ঝরছে। সবাই খুব এনজয় করেছে। তোমার কিছু বলার আছে? অনেক সুন্দর এই জায়গা, অনেক সুন্দর। টিকিটটা ৫০ টাকা করে নিছে। টিকিটটা দামটা যদি একটু কম দেয় একটু ভালো হয়। জানা গেছে ২০০২ সালে বাধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিন নিজের প্রায় ১০০ বিঘা জমিতে ৩,০০০ শিমুল গাছ রোপণ করেন। ক্ষণে ক্ষণে বেড়ে ওঠা গাছগুলো দেশের মানুষের কাছে শিমুল বাগান নামে পরিচিতি পেয়েছে। বাগানে ঢোকার আগে জনপ্রতি ৫০ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। বাগানের ভেতরেই নির্মাণ করা হয়েছে ক্যান্টিন। বাগানের মালিক প্রয়াত ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছেলে রাখাবুদ্দিন জানান, এখানে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য নিজস্ব ভলেন্টিয়ার সহ পুলিশের নজরদারি রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে পর্যটক আরও বাড়বে বলে জানান তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।